হুসাইন ডাকতে বলে, জয়নাব কোথায় রে আমার জয়নাব, শোনো আমার জয়নালকে রেখে গেলাম। জয়নাল বলে, আব্বা জান আমি যাব যুদ্ধের ময়দানে যাব। বলে, না না তোমাকে আমি রেখে গেলাম, আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। ও জয়নাল তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি বেঁচে থাকো, যদি যেতে পারো মদিনায়, রাসূলুল্লাহর রওজায় যে আমার নালিশখানা দিবা। ও দুনিয়ার যুবকেরা শোনো, আর যদি বিদায় হয়ে যাও দেখা হবে হাসরের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হুসাইন ডাকতে বলে, জয়নাব আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই রে, আমি তোমার কাছে কিছু পানি পৌঁছাই দিয়ে যাই গো, তুমি শোনো। তার মধ্যে এক নম্বরেই তুমি কি করো, আমার রাসূলের আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব পাগড়িখানায় না হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। পাগড়িখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, নানাজি আমি তোমার সেই আদরের হুসাইন, তোমার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলাম। নানাজি গো তোমার হুসাইন পাগড়ি মাথার মধ্যে লাগাইলাম যেন জীবনের ভয়ে যেন আমি ময়দান থেকে পালায়ন না করি। ও আমার নানাজি তোমার পাগড়ি আমি মাথার মধ্যে দিয়ে কসম করলাম এই জমিনের মধ্যে জীবন দিয়া দিব, ইমান দিব না। ও আমার নানাজি পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে হুসাইন ডাকতে বলে, জয়নাব জয়নাব রে জলদি আয়, আমার আব্বার তরবারি খানা নিয়ে আসো। জোরে বলো আল্লাহু আকবার। জয়নাব কি করলেন, তরবারি খানা এনে দিলেন। তরবারি খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, বাবাজি তোমার তরবারি আমি হাতের মধ্যে নিয়েছি গো বাবা, জীবন দিয়ে দিব, জীবন দিয়া দিব, তবু যেন আমি ময়দান থেকে পালায়ন না করি, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে পরে বড় হুসাইন, জয়নাব রে আমির হামজার বল্লভখানা নিয়ে আয়। আমির হামজার বল্লভখানা মুবারক নিয়ে আসা হলো। এইবারে ডাকতে বলে, জয়নাব শেষ কিছু উপদেশ আমি দিয়া যাই। নাম্বার 1 আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার ক্ষত বিক্ষত লাশখানা দেখে রে, কারণ ওই কাফের বেঈমানেরা আমারে এমন আঘাত করবে, আমার দেহখানা ক্ষত বিক্ষত করবে। জয়নাব আমার সকিনা যেন লাশের পাশে না যায়, কারণ আমার ওই ক্ষত বিক্ষত দেহ দেখে সহ্য করতে পারবে না রে জয়নাব, আমার সকিনারে দেখে রাখবি। জয়নাব সর্বশেষে একটা দাবি করে যায়, এর পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের নালিশ আমাদের বিচার চাবি না। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। যদি বেঁচে থাকো রাসূলুল্লাহর রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছাই দিবা, বলবা নানার রওজায় যাইয়া আমি হুসাইন নানার উম্মতের জন্য জীবনকে কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে চলে গেল। ওই 10 তারিখের পরের ঘটনাগুলো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে আসব। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। নিষ্ঠুর শেমর, যিনি ছিল এজিদ, ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। আজকে আমার দেশের অসংখ্য ইমামরা রাসূলের নাম শুনলে কষ্ট পায়। শোনো, শুনে নাও, লক্ষাধিক সোয়া লক্ষ মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারে। দামেস্কের শাহী মসজিদের মধ্যে যে মসজিদের ইমাম ছিল মুসলমান, শুনে নাও, কিডা? এজিদ। আবার কোন কিতাবের মধ্যে পাইলাম ওই মসজিদের মুয়াজ্জিন ছিল শেমর। এই দুষ্টর বদমাইশ দুইটা পৃথিবীর মধ্যে যাদের দিলে কোনো মায়া ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো তীরের আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে গো। এই জমিনের মধ্যে যখন পড়ছে, মসজিদের ভিতর থেকে দৌড়ে আসিয়া নিষ্ঠুর শেমর হুসাইনের বুকের পরে চড়ে বসেছে। হুসাইন যন্ত্রণায় কাতর। হুসাইন ডাকতে বলে, ও শেমর, আমার মারিস না। আমি হুসাইনকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম আমার রাসূলের উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আমি ক্ষমতার জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, দুনিয়ার ময়ে পড়ে আসি নাই। আমার রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য আমি হুসাইন কুফার করে এসেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, শিমুর আসিয়া বুকের মধ্যে চেপে ধরিয়া বল্লভ দিয়া বুকের মধ্যে খুশাইতে থাকে গো। হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন। একটা পশম কাটে না। হুসাইন ডাকতে বলে, শিমুর রে, আমার এত কষ্ট দিস না, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমার বড় যন্ত্রণা হয়। ওই বুঝি নানাজি ডাকে জোরে জোরে, চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। সে মোর তোরে বিনয় করি সালাস না গলেতে সুরি। আমার নানা কষ্ট পায় রে, আমার নানা কষ্ট পাবে, মারিলে আমায়। ওই বজিরে ডাকিতেছে নানাজি আমায়। বলো, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। মারিস না, মারিস না আমায়, কি অপরাধ ছিল আমার। সত্যের দাওয়াতে আমি এসেছি, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। সে মোর তোরে বিনয় করি সালাস না রে গলায় সুরি।
সে মুহূর্তে বিনয় করি কৃষ্ণার গলায় সুরি মারিলে কষ্ট যে পাবে, আর মারিলে কষ্ট যে পাবে নানা জিয়া ওই বুঝিরে খিতেছে নানা জিয়া আমায়, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানা জিয়া আমায়। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। জয়নাল আবেদিনের কান্না কষ্টে যায় রে বুকটা ভাইসা, কান্দে রে আমার জয়নাল বন্দি, কান্দে রে আমার জয়নাল বন্দি এজিদের জেলখানা। ওই বুঝিরে ডাকিতেছে নানা জিয়া আমার, ওই বুঝিরে ডাকিতেছে নানা জিয়া আমার। আল্লাহুম্মা আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইনের বুকের উপরে উঠিয়া এমন আঘাত করে গো, হুসাইন ডাকতে বলে শামন আমি তোরে চিনতে পেরেছি। আমার নানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনা আর কুফার কালো ডোরা কাটা কুকুর কামড় লাগাইছে আমার পায়ের মধ্যে, আমি তোরে চিনতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর তেলের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই। ও যুবকেরা শোনো, হুসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার অনুনয় বিনয় করল, কোনো মায়া হলো না। হুসাইন কয় আমার আর কষ্ট দিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা সম্ভব হবে না, কারণ আমার নানাজি এই গলার মধ্যে সোমা লাগাইছি, রহমতের নবীর ঠোঁট লেগেছে রে এই গলার ভিতরে, পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমি হুসাইনের গলা কাটতে পারবি না। ওরে সেবন আমি জানি তুই গলা না কেটেও ক্ষান্ত হবি না, আর কষ্ট দিস না। আমার হলকমের নিজ দিয়া নানা জানের চুমা লেগেছিল, উপরে লাগে নাই, দেরে পোস্টা হলকমের উপরে দিয়া এর হুসাইনের কথা শুনিয়া নিষ্ঠুর সেমর দিছে ছুরি চালাইয়া, হুসাইন দুনিয়া থেকে চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিল গো, ওই রক্তের কোনাগুলো হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছিল। ও মুসলমান শোনো, প্রতিটা রক্তের মধ্যে আওয়াজ এসেছিল ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান
নানাজি নানাজি বলে এক একটা চিৎকার এসেছিল। মুসলমান শোনো, শুধু রক্তের মধ্যে কান্নার আওয়াজ। ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি রে রাহমাতুল লিল আলামিনের রওজা নড়াচড়া করে, জোরে জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, রহমতের নবীর রওজা মুবারক নড়াচড়া করে। হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে কবরটা একবারে ফাঁক হয়ে গেল। রাসূল কবর থেকে উঠে দৌড় শুরু করে দিল। আমি দেখলাম আমার নবী দৌড়ায় রে। আমার নবী ডাকতে বলে আব্বাস, মক্কার মানুষের জানায় দাও, মদিনার মানুষের জানায় দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝিরে ডাকিতেছে নানাজিয়া আমার, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইবনে আব্বাস বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে লাফতে উঠলাম রে। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহ চিৎকার মারতে মারতে রওনা হয়েছে, আমি ঘুমের মধ্যে শুনলাম। ও আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায় দাও আমার হুসাইনের নাই, হুসাইনকে চির বিদায় করে দিয়েছে রে। মুসলমান শোনো, শুধু মেরে ক্ষন্ত হয় নাই, হুসাইনের কাল্লা মুবারক কাটিয়া এই মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল। 70টা ঘোড়া হুসাইনের দেহের মধ্যে চালানো হয়েছিল গো। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়েছিল। প্রতিটা গোশতের মধ্যে আওয়াজ এসেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি, জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঐতিহাসিকগণ মুসলমান শুনে নাও কি বলেন। হুসাইনকে মারা পর কোথায় 21টি মুসলমান শুনে নাও 33টি তরবারির আঘাত, মুসলমান 21টি বল্লভের আঘাত। ও মুসলমান শুনে নাও, এইরকম আঘাত, তীরের আঘাত, মুসলমান 70টা তীরের আঘাত এই জমিনের মধ্যে হুসাইনের গায়ের মধ্যে লাগানো হয়েছিল। আমার বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, হুসাইনকে মেরে তারা ক্ষান্ত হয় নাই, গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নিছে। আজও ওই এজিদ বাহিনী হুসাইনের শত্রু, সুন্নিদের শত্রু, জোরে বলেন ঠিক কিনা। আমরা হুসাইনের প্রেমে কান্দি, হুসাইনের প্রেমের জ্বালা তখন অন্তরে ওঠে গো। এরা হুসাইনের প্রেমিকেরা হুসাইন হুসাইন বলে চিৎকার মারে, আর এজিদ বাহিনীর মুখে হাসি ফোটে। কারণ কোন হুসাইনের প্রেমিকেরা চোখের পানি না ফেলে সহ্য করতে পারে না রে। ইতিহাস প্রমাণ করে, এ মুসলমান শোনো, হুসাইনি সৈনিক তারা হুসাইনের প্রেমে কান্দে, আজও কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। শুধু কারবালার করুণ ইতিহাস শুনে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, যত কষ্ট দিলি মরে নবীর আহলে বায়ত রে, শান্তি কি পাবি তোরা হাসর ময়দান। কারবালাতে কান্দের সেদিন
নবীজির দোলাল। কারবালাতে কান্দে সেদিন ফাতিমার দুলাল। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান। কারবালাতে কাঁদে সেদিন, ওরে কারবালাতে দিয়ে গেল তাজায় পেরান। কারবালাতে দিয়ে গেল তাজা পেরান। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান। বলো আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান। কারবালাতে দিয়ে গেল নবীর উম্মতের জন্য পেরান। কারবালাতে দিয়ে গেল খাতুনে জান্নাতি মার খুলিজার দুলাল। অসংখ্য ফেরেশতা কান্দে, নালিশ করে মাওলার দারে। অসংখ্য ফেরেশতা কান্দে, নালিশ করে খোদার দারে। নবীর উম্মতের জন্য হুসাইনি হাসি মুখে দিয়ে গেল প্রাণ। আজুরে কান্দে কারবালার ময়দান। আজুরে কান্দে কারবালার ময়দান। আল্লাহুম্মা বাজান জোরে মহব্বতে চোখের পানি ফেললে বিফলে যাবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। যেহেতু পরের ঘটনা, আল হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মনে রাখবেন আলোচনা। কারণ বাবারে আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। বাবারা আমার, এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আমি ওই কারবালার মধ্যে অনেক আলোচনা রয়েছে, ইতিহাস সাক্ষী দেয় যত কষ্টের ইতিহাস। এই কষ্টের কথা একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ একটা বছর ওই জমিনের মধ্যে রক্তগুলো কেঁদেছে। হুসাইনকে যেখানে হত্যা করা হয়েছিল, ওই জমিনের দোলার মধ্যে কান পেতেছে আশেকেরা, শুনতে পেরেছে আ মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। চোখের পানি ছেড়ে কান ধরে আশেকের দলেরা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে থাকবে, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আসরের ময়দানে বাবা, ইতিহাসটা, মূল ইতিহাসটা আমি আপনাদের বলে যাই। লম্বা আলোচনা, এটা নিয়ে 4-5 ঘন্টা আমিরুল আমিন সিদ্দিক আলোচনা করলে আলোচনা শেষ করতে পারবো না, রাত গভীর হয়ে যাবে। আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই রে মুসলমান, এক আরশের এক কন্যারে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কানবে, আর রব্বি হাবলি উম্মতি। খাতুনে জান্নাত কানবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি ফাতেমা তাদের বিচার চাই। এই বাতিলেরা হন, এইবার ভালো করে হন।
আজকে যতই তোরা গৌরব দেখাস, আজকে ক্ষমতার বল দেখাস, পাওয়ার দেখাস, ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙ্গিস, হুসাইনের সৈনিকদের কষ্ট দিস, তোদের মজা আছে। কি মজা শুনে নে, তোরা কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, তোদের মজা হবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে, যেদিন অপরন্ত মানুষের সামনে, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াইবি, তোরা কি জবাব দিবি রে মুসলমান? শোনে না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক দিয়ে বলবে, মালিক আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম? যারা আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে, আমি দুঃখিনী মা, আমার সন্তানের বিচার চাই রে আরশ আল্লাহর মালিক। আমি রক্ত মাখা জামা নিয়া তোমার দরবারে দরখাস্ত করি, তাদের আমি বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি বিধবা মহিলা, আমি দুঃখিনী মা হয়ে তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আমি সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। আমার হুসাইনের ওই মা কয়ে চিৎকার মেরেছিল, আমার হাসান চিৎকার মেরেছিল রে, ওই কান্না আমার বুকের মধ্যে লেগে গেছে। আমি আমার সন্তানের বিচার চাই, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, হাবিব আজকে যেহেতু সব খেলার শেষ, মুসলমান শোনো, কোন দিন? ওই হাসরের ময়দান যেদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, জীবিত থাকবে মাত্র স্রষ্টা, সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে। ওদিন আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার মায়ের হাতে, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। বিচার চায়, বিচার চায়, আপনার উম্মতের বিচার চায়। আপনি চান উম্মতের মাপ, আর আপনার কন্যা চাই উম্মতের বিচার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুঃখিনী মা করবে দাবি, কোথায় রে কলিজার মানিক আমার? দুঃখিনী মা হাত তুলেছে মৌলার দরবার, মাকে দিও না ফিরায়া ফরিয়াদ আমার, মাকে দিও না ফিরায়া ফরিয়াদ আমার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক শুই না লাগো, রহমতের নবী এসে ডাকতে বলবে, ও ফাতেমা শোনো। ফাতেমা ডাকতে বলবে, বাবা জান আপনি আমাকে ডাকছেন? বলে, মা রে তুমি কেন কান্দো? বলে, বাবা গো আপনি কি দেখতে পারেন না আমার হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার কলিজার টুকরাকে বিষ পান করে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। বাবা গো আপনি কি দেখতে পান না রক্ত মাখা জামা, আমার কলিজার টুকরা সন্তান কাউকে হত্যা করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। আরে আমার হুসাইনের কি কতগুলো আঘাত করেছিল, আমার হুসাইনের প্রতিটা তীরের আঘাত আমি মায়ের কলিজায় লাগছে। আমি মা, বাবা গো আমি দুঃখিনী মা, তোমার দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করি গো। যারা আমার সন্তান হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমার নবী কয়, ফাতেমা রে আমি কান্দি উম্মতের মাফের জন্য, তুমি কান্দো বিচারের জন্য রে মা। আমার পাপী উম্মতের জন্য আমি জীবনে আরামে ঘুমাইলাম না, জীবনে কোনোদিন পেটটি ভরে খাইলাম না। আমার পাপী উম্মতের মায়ায় আমি কোনোদিন আরাম আয়েশ করলাম না। ফাতিমা রে আমার উম্মতির যদি জাহান্নামে যায় রে, আমি নবী কেমনে সহ্য করে নিব? এ ফাতিমা রে
তোমারে বলি আমার উম্মতের বিচার চেও না, আমার উম্মতের বিচার চাইলে আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সইতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভালো করে ভালো করে আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই বুঝিরে ডাকিতেছে নানাজিয়া হুসাইন শুধু বলেছিল ওই যে তুই যতই মারিস আমার নানা ডাকতেছে আমাকে, আমাকে তাড়াতাড়ি বিদায় কর, নানা ডাকতেছে। নবীজি বলবেন আমি আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের বাধাও দিব না, তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না। আমি নবী, দূর হয়ে যাও, সুকান সুকান দূর দূর হয়ে যাও। আর একদল লোক দূরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমাদের অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। নবী গো আল্লাহর কসম করে বলি একটা তীর তার গায়ে মারি নাই, একটা বর্ষা মারি নাই। নবী গো এমনকি একটা পাথরের আঘাত করি নাই। নবী গো আপনার আহলে বায়াতদেরকে আমরা এত ভালোবাসতাম, কিন্তু তার পক্ষে যেতে পারি নাই। ইজিদের কিনা গোলাম, কারো কর্মচারী ছিলাম, কিনা কর্মচারী, এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। আমার নবী বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার হুসাইনের ওই কান্না আমি নবীর কলিজার মধ্যে লাগছে। আমার হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে বলেছিল মুহাম্মদ নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল, ওই আওয়াজ আমি নবী সহ্য করতে পারি না। তোরা এজিদের পক্ষের লোক বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনকে তারা হত্যা করেছে, আমি নবী আজকে তোদের পার করব না, শাফায়াত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সময় আর একদল লোক আসবেন, মূল ইতিহাসটা শেষ মুসলমান শোনো, এটাকে আমি বিশ্লেষণ করে বললে 3-4 ঘন্টা বলতে পারতাম। আমি বলছি ফাঁকি দিব না, আপনাদেরকে মূল ইতিহাসটা তুলে ধরবো। এবার আর একদল লোক বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের কোনো বান্ধব নাই, একটু দয়া করেন নবী গো। আল্লাহ আজকে কাজী আমি আপনি বিপদের মধ্যে আসি, আজকে দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো আমরা হুসাইনকেও দেখি নাই, কারবালার দেখু নাই, তবে ওলামা একরাম যখন কারবালার ওয়াজ করতো, যখন ওই শানে কারবালার ওয়াজ করতো নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের এই হত্যার কাহিনী, হুসাইন হাসান হুসাইনকে হত্যার করুন কথা যখন আলেমরা বলতো নবী গো ও নবী আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলবে আয় আয় উম্মতিরা, যারা আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়েছে, আমি নবী কথা দিলাম ওয়াদা করলাম, আমি নবী তাদের লইয়া জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এ মুসলমান, আজকে যারা হুসাইনের প্রেমে, আজকে দেখবেন এজিদেরা কান্দে না, ওহাবিরা কান্দে না, বাতিলেরা কান্দে না, এরা এজিদের বংশধরেরা শোন ওই হুসাইনের প্রেমে কান্দে।
আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা কর্ণধার, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা সৈনিক, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নাগরিক, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা বালক বালিকা নবীর প্রেম, হুসাইনের প্রেম সারা কিচ্ছু বোঝে না। তারা পাঁচ পাঞ্জাতনের প্রেমে পড়ে কান্দে, আর হুসাইন হুসাইন বলে চোখের পানি ফেলায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নবীজি বলছেন, উম্মতিরা যারা ওই আলোচনা শুনে চোখের পানি ফেলছে, ওই কারবালার মৌসুম আনলে চোখের পানি ফেলছে, যারা আমার হাসান হুসাইনের ব্যথায়, যারা আমার হাসান হুসাইনের ওই করুণ ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী শপথ করলাম, আমার ওই উম্মাত গুলোকে বেছে বেছে আমি নবী দাল আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে প্রবেশ করায় দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমরা কি সেই হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মূল ইতিহাসটা হলো এটা, মূল ইতিহাস হলো এটা। এর পরের ইতিহাস তো আপনারা জানেন। এরপরে তো আসলো এই সংগঠন হলো, এরপরে মারামারি কাটাকাটি অনেক ইত্যাদি ইত্যাদি, এগুলোর দরকার নেই। মূল ইতিহাস কারবালা থেকে আমাদের শিক্ষণীয় এটাই, ওই কারবালার সর্বশিক্ষা হলো এখান থেকে। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে চোখের পানি, আর এক ইসলামের মধ্যে আছে কাটাকাটি, মারামারি, হানাহানি। যেটা আমার বাবারা আমরা দেখে, আমাদের তাহিরি ভাই, আমাদের তাহিরি ভাই একজন নিরহংকার মানুষ, সবসময় হুসাইনের পক্ষে কথা বলেছে, সবসময় রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছে, কিন্তু আমার বাবারা তাকেও ষড়যন্ত্রমূলক মামলা দিছে। আমি বলতে চাই, আজকে হুসাইনের প্রেমিকদের সামনে থেকে বলতে চাই, আমার ভাইয়ের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কারণ আমরা মারামারি, হাঙ্গামা এগুলো আমরা পছন্দ করি না। আমরা যারা হুসাইনকে ভালোবাসি, আমরা ভালোবাসি আমার আহলে রসুলের আহলে বায়াতদেরকে ভালোবাসি, আমরা মারামারি, হাঙ্গামা, কাটাকাটি এগুলো পছন্দ করি না। আহলে সুন্নাতুল জামাত হলো সুন্নি দল, আহলে সুন্নাতুল জামাত হলো শান্তির দল, আহলে সুন্নাত দল হলো এই পৃথিবীর মধ্যে ত্যাগের দল, আহলে সুন্নাতুল জামাত হলো রাসূলুল্লাহর সত্য দল, আহলে সুন্নাতুল জামাত হলো ওলি আল্লাহদের পক্ষের দল, আহলে সুন্নাতুল জামাত হলো ইসলামের পক্ষের দল, আহলে সুন্নাতুল জামাত হলো এই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দল। আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন, যত সদস্য আছেন, আল্লাহ যেন সবার উপরে রহমত দান করে, সবাইকে যেন শান্তি দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।